সাভারের আশুলিয়ায় জাহানারা খাতুন জান্নাতি নামের এক পোশাক শ্রমিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ঘটনার পর থেকে নিহতের স্বামী পলাতক রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তাকে হত্যার পর মরদেহ বিছানায় ফেলে তার স্বামী পালিয়েছে। শনিবার 6 জুলাই বিকেল 4:45টার দিকে আশুলিয়ার পূর্ব নরসিংহপুর এলাকায় মিন্নাত আলীর বাড়ি থেকে নিহতের মরদেহ উদ্ধার করা হয়। নিহত জাহানারা খাতুন জান্নাতি দিনাজপুর জেলার চিরিরবন্দর উপজেলার উত্তর ভোলানাথপুর গ্রামের মোহাম্মদ জামাল উদ্দিনের মেয়ে। সে আশুলিয়ার ওই বাড়িতে ভাড়া থেকে শারমিন গ্রুপের একটি পোশাক কারখানার অপারেটর পদে চাকরি করতেন বলে জানা যায়। তার স্বামী হাবিবুর রহমান অনিক পাবনা জেলার ফরিদপুর উপজেলার দিঘুলিয়া দক্ষিণপাড়া এলাকার মোহাম্মদ আব্দুল কুদ্দুসের ছেলে। সেও শারমিন গ্রুপের একটি পোশাক কারখানায় হেলপার পদে চাকরি করতেন বলে জানা যায়। পুলিশ জানায়, ত্রিপল সংবাদে আসছিলাম, একটা জাহানারা ডাক নাম মনে হয় জান্নাতি। তো ওই মেয়ের লাশটা আমরা ভিন্নখালী বাড়িতে পাই। তো লাশটা আমরা যে অবস্থায় পাইছি এটা আসলে আমরা কনফিউজ দেখি কী হইতে পারে। নাক দিয়া ফেনা বাড়িতেছে, এটা এমন হইতে পারে বিষপানে বিষপানে হইতে পারে, মৃত্যু হইতে পারে, আবার এটা শ্বাসফুট করে হইতে পারে। আমরা কনফিউজ আসলে পোস্টমর্টমের রিপোর্ট ছাড়া আমরা বলতে পারবো না কী হয়েছে। মৃতদেহে কোনো আঘাতের চিহ্ন আছে কিনা? না, মৃতদেহে কোনো আঘাতের চিহ্ন আমরা পাই না। আমরা কি মনে হচ্ছে যে হত্যা না? আসলে এখন কনফিউজড। এটার ডিসিশনটা দিতে হলে ডাক্তারের মতামত লাগবে। কারণ আমরা কোনো বডিতে যারা দেখছি শ্রোতান করছি আমরা, যারা সাথে ছিল, আমরা কোথাও কোনো আঘাতের চিহ্ন পাই না, শুধু নাক দিয়া ফেনা পাইছি। তো এটা এমনও হইতে পারে, এটা বিষপান হইতে পারে, অথবা এটা শ্বাসরোধ হইতে পারে। তো এটা ডাক্তার স্যার আমরা বলতে পারবো। কোনো আলামত পাইছেন? আলামত পাইছি, ওই বাসায় অনেকগুলো আলামত পাইছি আমরা, সেগুলো জানতে পারছি। রক্ত পড়েছে মনে হচ্ছে। রক্ত দাগ পাইছি, এটা মেঝেতে পাইছি। তো এটা আমরা দেখবো কেন ছিল, তারপর থেকে আসতে থাকতো আর কারে পাইছেন কারে পান? এখানে আমরা দুইজন ভাড়াটিয়া থাকতো। একজন নাম হচ্ছে হাবিবুর রহমান, আরেকজন যিনি মারা গেছেন জান্নাতুল জাহান। তো হাবিবুর রহমান একসাথে থাকতে স্বামী কিনা বা ওনার বন্ধু কিনা এটাও আমরা কনফিউজ। তো বাড়িওয়ালা বাড়িওয়ালার কাছ থেকে জানতে পারে ওরা হাজব্যান্ড ওয়াইফ চাই। কারণ এটা পারিবারিক বিরোধ হইতে পারে বা কিছু একটা হইতে পারে, আমরা নিশ্চিত নই। নিশ্চিত হলে এটা আমরা পোস্টমর্টম রিপোর্ট পাবো, পাইলে আমরা জানাতে পারবো এবং সিনিয়র সরাইটা নিয়ে কথা বলবো। আচ্ছা, আমরা একটা ডায়েরি যে দেখা গিয়েছে, সেই ডায়েরিতে কি লেখা ছিল? ডায়েরিটা আপনাদের তো দিলাম, ডায়েরিতে কী লেখা ছিল এটা তো আপনারা একটু দেখেন। যে ডায়েরিটা দিচ্ছি, ডায়েরিটা লেখা ছিল আমাদের মৃত্যুর জন্য আমরা নিজেরাই দায়ী, তো দায়ী না এই টাইপের কিছু কথা লিখেছে। মামলায় গেলে আত্মীয় স্বজন আসলে কারো যাতে হয়রানি না করা, এই ধরনের একটা ছিল। যদি আত্মীয় স্বজন এসে মামলার ব্যবস্থা করে, আমরা তো অবশ্যই মামলা নিব। মামলা নিয়ে ওরা যদি আত্মীয় স্বজন আইসা এজাহার দেয়, আমরা অবশ্যই মামলা নিব এবং আমরা আইনগত ব্যবস্থা নিব। শুরু হয়। হ্যাঁ, ওকে, ঠিক আছে। থ্যাংক ইউ।